এখানে যদি একবার না আসতাম এত সুন্দর দৃশ্যটা মিস করতাম। নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমি তো এখনও হরিদ্বারেই আছি। আজকে যাব কোথায়? আরতি দেখতে। তো রুম থেকে বেরিয়েছিলাম বেশ ঠান্ডা, টুপি মাথায় দিয়ে, কিন্তু একদিকে বেরিয়ে দেখো এখনও কত সূর্যের আলো যে তাকানো যাচ্ছে না। আর হবে নাই বা কেন, সবে তো 4:30 বাজে। তো সূর্য কিন্তু এখনও মাথার ওপরেই। তো চলো, বাইরে বেরিয়েই ইনি এখন ফ্রুট স্যালাড খাবেন। তো ফ্রুট স্যালাডটা নিক, তারপরে গিয়ে আমরা যাব। কোথায় যাব অবশ্যই তোমাদেরকে তো দেখাবই। তো দেখো ইনি এখন রিয়াকশান দেবেন কেমন হয়েছে। তো আমি একটা পাইনাপেল নিয়ে নিলাম। তো পাইনাপেলটা কিন্তু বেশ টক ছিল। তো তারপরে বিক্রি হচ্ছিল এগুলো, দেখো চানা মশালা, এগুলো অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো সেগুলো দেখতে দেখতে আমার চোখে পড়ে গেল এই পুরনো কয়েনগুলো। পুরনো কয়েনগুলো কিন্তু বেশ লাগছিল, ভাবছিলাম একটা নেব। তো জিজ্ঞাসা করছিলাম কোনটা কি। তো তার মধ্যে দেখো এটা 2 পয়সা, তারপরে পেয়েছিলাম হচ্ছে এই যে এই কয়েনগুলো। কিন্তু কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু একটা জিনিস, সব একই সালের কিন্তু আলাদা আলাদা দেবদেবীর ছবি। আমি জিজ্ঞাসা করলাম এটা কেন। এ দেখো এটা 5 পয়সা, এটা 1 পয়সা, এটা নাকি প্রথমে 1 পয়সা ছিল, পরে এটা 1 পয়সা হয়েছে। জানি না আসলে কোনটা ঠিক। আর এই যে এই 1 টাকাটাও কিন্তু আমার কাছে অলরেডি আছে। তারপরে এই যে এটা একটা কি বোঝা যাচ্ছিল না। তো আমার কেনার ইচ্ছা ছিল এই বড় কয়েনগুলো, কিন্তু একই সালে বিভিন্ন ধরনের মূর্তি দেখে আমার একটু কিন্তু সন্দেহ হলো। তো জাস্ট দেখেই চলে এলাম, বুঝতে না পারায়। তো কোনটা সঠিক কোনটা না সেসব না বুঝে বেকার 1 টাকার জন্য, আমার মনে হলো না উনি 1 টাকার জন্য কিন্তু অনেকটা ডিমান্ড করছিলেন, এই 200 টাকার বেশি বোধহয় ডিমান্ড করছিলেন। তো চলো, আমাদের যেটা উদ্দেশ্য, যেটার জন্য বেরিয়েছি সেটার জন্য অবশ্যই সন্ধ্যা আরতি। যে সন্ধ্যা আরতিটা হরিদ্বারে এসে না দেখলে কিন্তু প্রচণ্ড বড় একটা মিস। এত সুন্দর হয়। আর তার মধ্যে দেখো গঙ্গার ঢেউ, দেখো কত জোরে জোরে নদীটা বয়ে যাচ্ছে এখান থেকে, আর জল একদম ক্লিয়ার, অনেক সুন্দর, তাই না? আর তার সঙ্গে দেখো তাল মিলিয়ে আকাশটাও যেন রূপ ধারণ করেছে নদীর মতো। আর এই যে সামনে দেখেছো, পুরো রামধনুকের মতো। আর আমরা বসে পড়েছিলাম আরতি দেখার যে জায়গায়, সেখানে। আর দেখা হয়ে গেছিলো এই দেখুন একটা চা বিক্রেতার সাথে, যার বাড়ি কলকাতায়। তা হরিদ্বারে গিয়ে কলকাতায় দেখা হয়ে, মানে উনি হঠাৎ করে বলছে আপনারা বাঙালি, মানে শুনতেই কিন্তু অনেক ভালো লাগে যে কেউ একটা বাংলা কথা বলছে অচেনা। তো ওনার সাথে অনেক আলাপ হলো, খুব কথাবার্তা হলো, ভালোই লাগলো। তো এখন বাজে 4:30 থেকে আমরা বসে পড়েছি। আর আরতি স্টার্ট হবে কিন্তু সন্ধ্যে 6টায়। তাহলে বুঝতে পারছো কত আগে আমরা বসে আছি। এই কারণে বসে আছি, এই যে পারগুলো দেখছো সব ভিড় হয়ে যাবে, তখন কিন্তু জায়গা পাওয়া খুব মুশকিল। ওই জন্য আমরা আরেকটা সাইডে নদীতে বসেছিলাম। তো সেখান থেকে ভাবলাম এখানে এসেই বসি। বেশ ভালো লাগছিল। আরতির জন্য সব জোগাড় জাতি তৈরি হচ্ছিল। এরপর আমাদেরকে দিয়ে এখানে শপথ নেওয়া হচ্ছিল যে গঙ্গায় যাতে আমরা কোনো রকম প্লাস্টিক অথবা তেমন কোনো পদার্থ না ফেলি, যেটা জলের জন্য অনেক ক্ষতি হয়। তো আমরা সবাই সেই মতো হাত তুলে প্রতিশ্রুতি নিচ্ছিলাম। বেশ কিন্তু মজা লাগছিল এখানটাতে, যে সবাই কিন্তু একই কথা বলছিল। তো চলো, হয়ে গেল। আর দেখো কত লোকজন এখানে, প্রচুর লোকজন, কিন্তু এপারে যেমন আছে ও পারেও কিন্তু ভর্তি হয়ে গেছে। তো সবাই আমরা এখানটায় বসে আছি, এখনো কিন্তু শুরু হয় আর অপেক্ষায় মাত্র অপেক্ষা 5 মিনিট পরে শুরু হবে। কতক্ষণ ধরে বসে আছি বলতো। আর দেখো এই যে ছোট ছোট জেলে আরতি, এটা কিন্তু নয়, এটা ফার্স্টে স্টার্টিং, কিন্তু এরপরে হবে মেন যেটা, সেই আরতিটা। চলো দেখতে থাকো, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। এবার দেখো সেই আরতিটা, যেটা দেখার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করছিলাম। এখানে প্রত্যেকটা মন্দির থেকে
এক একটা করে আরতি বার হয়, এইভাবে আরতি করা হয়। আর প্রত্যেকটা প্রদীপ কিন্তু ঘি দিয়ে জ্বালানো হয়। এত বিশাল বিশাল প্রদীপ হাতে নিয়ে অতক্ষণ থেকে আরতি করা সত্যি কিন্তু যারা করে তারা তো ভাগ্যের ব্যাপার, আর পরিশ্রমও কিন্তু প্রচুর হয়। আর আমরা দেখো এপারে যেমন ওপারেও কিন্তু প্রচুর লোকজন, দেখো সবাই কিন্তু এই একটা উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়ে থাকে, এই সন্ধ্যা আরতি। এত মন মুগ্ধ, মানে যে বলাই যায় না। আর সব থেকে বড়ো কথা, এই ক্যামেরা থেকে নিজেরা যদি চোখে দেখা হয় না, তার সৌন্দর্য কিন্তু আরও সুন্দর। আর সঙ্গে হচ্ছিল এখানে গঙ্গা দেবী মায়ের একটা গান, যে গানটা আমি ইউজ করতে পারলাম না, তো সেই গানের সঙ্গে তাল মিলিয়ে এই আরতি করা হচ্ছিল। মানে পরিবেশটা যেন এত সুন্দর হয়ে উঠেছে সব মিলিয়ে, মানে অসাধারণ। সত্যি এখানে যদি না আসতাম এত বড় মিস করতাম জীবনে, যে কি বলবো। আমি কোনো দিন বেনারসের আরতি দেখিনি, তবে ইচ্ছা আছে সেখানেও একবার যাওয়ার। অবশ্যই যদি যাই তোমাদের সঙ্গে তো নিশ্চয়ই শেয়ার করব। এবার আমাদের সন্ধ্যা আরতি দেখা কমপ্লিট, তো চলো বেরিয়ে পড়ি এখান থেকে। রাস্তায় যেতে যেতে দেখাই, এই রাস্তায় যেতে যেতেই চলে এসেছি একটা ফুচকা স্টল। তো সব জায়গায় গিয়ে ফুচকা ট্রাই করি যে সেখানে ফুচকা কেমন, তো এখানেও খেলাম। তো যাই বলো, রিভিউ দিতে ইচ্ছে করলো না, কেননা অত ভালো লাগেনি। আমাদের কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের ফুচকার মতো নয়। তো আবার রাস্তা দিয়ে বেরিয়ে পড়েছি, চারিদিকটা দেখতে দেখতে কি পাওয়া যায়, মানে কি না পাওয়া যায় এখানে, মানে মেলার মতো মার্কেটটা, সব কিছুই পাওয়া যায়। আর সব থেকে একটা ভালো জিনিস দেখলাম, হরিদ্বারে কিন্তু জিনিসপত্রের দাম অন্য জায়গার থেকে কম। আর এই সিঁদুরের চূড়াটা দেখো, আমি তো অবাক। তারপরে দেখতে পেলাম একটা হালুয়ার দোকানে গাজরের হালুয়া, তো সেটা টেস্ট করব। দেখো এই যে ক্যামেরাম্যান নিজের দিকে ঘুরিয়ে ধরছে, আর আমি গাজরের হালুয়া টেস্ট করছি। গাজরের হালুয়াটা নিয়ে আমি পালিয়ে যাচ্ছিলাম, তো আমার থেকে ক্যামেরাম্যান কেড়ে নিচ্ছে বারবার। তো আমি রিভিউ দেবো, আর সত্যি হালুয়াটা কিন্তু খুব ভালো ছিল। তারপরে চলে আসলাম এইরকম গিফট আইটেমের দোকানে। দেখো এই পেনগুলো পাওয়া যাচ্ছিলো, এগুলো কিন্তু খুব সুন্দর। আমি কিছু পেন এখান থেকে কালেক্ট করেছিলাম গিফটের জন্য। তো আরও অনেক কিছু পাওয়া যাচ্ছিল, যেগুলো রিজনেবল প্রাইসের মধ্যে, যে আমরা ঘুরতে গেছি অনেকে গিফট করে থাকি, তো এখানে কিন্তু সব অনেক কিছু পাওয়া যাচ্ছিল। তারপরে এরকম একটা স্টোর দেখতে পেয়েছিলাম, সেখানে কত রকমের শুকনো শুকনো আইটেম। তারপর চলে এসেছিলাম খেতে, যেহেতু আমাদের অনেকটা টাইম লেট হয়ে গেছিলো ঘুরতে ঘুরতে দেখতে দেখতে। তো রাতের খাবার কমপ্লিট করে নিলাম, কমপ্লিট করে নিয়ে ফিরে যাচ্ছি আবার রুমে। তো সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আসবো আর একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।